আজকে কিন্তু সেই দিন যেই দিন সবাই মুখিয়ে আছি আমরা ইউএস এর দিকে যে ট্রাম্প কি বলে। আজকে ট্যারিফ ঘোষণা হবে এবং ইন্ডিয়ান টাইম মানে ভারতীয় সময় রাত 1:30টা নাগাদ হোয়াইট হাউসের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স রাখা হয়েছে এই ট্যারিফ নিয়ে। মানে হোয়াইট হাউসে তখন 4টের সময় মোটামুটি বাজে, বিকেল 4টে। তো ওদের মার্কেটও প্রায় বন্ধের দিকে, সুতরাং আজকে ইউএস মার্কেট কিভাবে রিয়াকশন দেবে সেটাও কিন্তু আমরা বলতে পারবো না, যদিও ইউএস মার্কেটের ফিউচার ট্রেড করবে, সুতরাং ফিউচারের সেই রিয়াকশনটা আমরা পাবো, যেহেতু প্রায় মার্কেট বন্ধের সময় বিকেল 4টের সময় কিন্তু ট্রাম্পের বৈঠকটা নির্ধারণ করা আছে। যদিও আপনারা জানেন ট্রাম্প কখন তার আগে টুইট করে দেবেন বা মনে হলো তার হয়তো আগেই কনফারেন্সটা নিয়ে নিলেন, সেটা হতেই পারে। তবে অ্যাজ পার শিডিউল আজকে ইন্ডিয়ান টাইম রাত 1:30টার সময় কিন্তু শিডিউল করা আছে ট্রাম্পের ট্যারিফ ঘোষণা হবে, এবং এই নিয়ে অনেক কথাবার্তা চলছে। মানে কেউ মনে করছে হয়তো 20% ট্যারিফ হবে, কেউ মনে করছে 25%-এর মতো ট্যারিফ হবে অল অ্যাক্রস দ্য বোর্ড, মানে সব দেশের জন্য সমান ট্যারিফ ঘোষণা করা হবে। আবার কেউ কেউ বলছে না, হয়তো সব দেশের জন্য সমান করেও কিছু কিছু দেশকে বা কিছু কিছু সেক্টরকে একটু রাহাত দেওয়া হবে, কম বা বেশি ট্যারিফ দেওয়া হবে, এরকম এরকম তো অনেক কিছু বোঝা যাচ্ছে। আর কিছু স্পেকুলেশন করার দরকার নেই, আজকেই তো যা হওয়ার হবে। আমাদের মার্কেট নিশ্চয়ই কালকে বা 3 তারিখে রিয়্যাক্ট করবে। এবার দেখা যাক আজকে রাতের দিকে ওখানে কি হয়। তবে যদি ওদের মার্কেট বলেন ইউএসের মার্কেট এখন কি করছে, ইউএসের মার্কেট ফিউচার যদি দেখেন, এখন কিন্তু S&P 500 ফিউচার প্লাস প্রায় 0.8%-এর মতো নেগেটিভে ট্রেড করছে, ন্যাসড্যাক প্রায় 1%-এর মতো নেগেটিভ, এবং ডাও জোন্সও মানে ডাও জোন্স যদি বলেন হ্যাঁ 0.62%-এর মতো নেগেটিভ, 260 পয়েন্টের মতো নেগেটিভ এখন আছে ডাও জোন্স। সুতরাং মানে 1%-এর মতো কিন্তু নিচে ট্রেড করছে ফিউচার আপনার ইউএসের, এবং ইউরোপের বাজারও আজকে মাইনাসে ট্রেড করেছে। যেহেতু ইউএসের মানে ইউএস অনেকবার বলেছে যে ইউরোপের ভ্যাট যেগুলো তারা চাপায় সেগুলোর প্রতি আমরা রিট্যালিয়েট করবো এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু বলা হয়েছে। সুতরাং সারা বিশ্ব থমকে দাঁড়িয়ে আছে যে কি হয়, এবং আপনারা চার্টও দেখতে পাচ্ছেন ইউএসের বাজারে কিন্তু উপরে উঠেছে, আবার নিচে নেমেছে, আবার উপরে উঠে এইখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। যদিও এর কোনো মানে হয় না, কারণ সবই ডিপেন্ড করছে আজকে ওই 4টের সময় কেমন হবে তার উপর, রেড ক্যান্ডেল হবে নাকি এটা এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল হবে, কি হবে কিছু বোঝা যাচ্ছে না। যদিও আজকে বাজার বন্ধ হওয়ার পরে তাদের ডিসিশনটা আসছে। এইবার আমাদের মার্কেটের জন্য কি করণীয়, আজকে যদি দেখেন আজকে কিন্তু আমাদের ভারতের বাজার যথেষ্ট রুখে দাঁড়িয়েছে। মানে গতকালের যে 300-350 পয়েন্টের ডিব্যাকেলের পর নিচে নামার পর আজকে নিফটি একটু ঘুরে দাঁড়িয়েছে, অনেকগুলো স্টক ঘুরে দাঁড়িয়েছে, ব্যাংক নিফটি ঘুরে দাঁড়িয়েছে। কিছু স্টক নিয়েও আলোচনা করব। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার সাথে থেকে অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং শিখতে চান তাদের জন্য কিন্তু সুযোগ চলে এসেছে। আপনারা এই নিচে লিংক দেওয়া আছে, সেখানে আমার অ্যাপ চলে এসেছে, সঞ্জয় টক্স অ্যাপ, সেটা আপনি গুগল প্লে স্টোর থেকেও পেয়ে যাবেন এবং iOS স্টোরেও আছে সঞ্জয় টক্স। এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, বা নিচে লিংক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে, সেখান থেকে করে নেবেন। সেখানে অপশন ট্রেডিং অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিংয়ের কী কী ডিটেলস, কী কী পড়াবো সব কিছু বলা আছে, ফিজ বলা আছে, এবং সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপও করে নিতে পারেন। তবে এই অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নেবেন, কারণ আমি এখানে যদি কোনো ফ্রি ওয়েবিনার, ফ্রি লাইভ ক্লাসেসও যখন করব তার নোটিফিকেশনও আপনারা কিন্তু পেয়ে যাবেন অ্যাপটা ইনস্টল থাকলে। আর একটা কথা বলি, এই অপশানে কিন্তু আমি অপশান সেলিংয়ের থেকে শুরু করে অপশানের যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে তাদের অ্যাডজাস্টমেন্ট এবং ব্যাক টেস্টিং এবং ব্যাক টেস্টেড ডেটার উপর ভিত্তি করে, এবং আপনাদের সামনে যারা কোর্সে এনরোল করবে স্টুডেন্টদের সামনে ব্যাক টেস্টিং অ্যাডজাস্টমেন্ট সব করে দেখানো হবে আপনাদের সামনে, যাতে একটা কনফিডেন্স লেভেল তৈরি হয় যে হ্যাঁ অপশানটাকে যারা সিরিয়াসলি করতে চান তারা এই ব্যাপারটাকে একটু চেক আউট করতে পারেন এই কোর্সটাকে। এবং তার সাথে সাথে
সাথে মোমেন্টাম স্টক ট্রেডিং বা মোমেন্টাম ইনভেস্টিংয়ে যারা বিলিভ করেন তাদের জন্যও এই কোর্সটা আছে, যার মধ্যে স্টক সিলেকশন প্রসেস, আমি কিভাবে সেটাকে ইউজ করি, কিভাবে আমি আমার এন্ট্রি এক্সিট প্ল্যান করি, কিভাবে স্টক সিলেক্ট করি, কিভাবে পিরামিডিংগুলো করি, কখন করব না, মানি ম্যানেজমেন্ট রুল কি হবে, এই সব জিনিসগুলো কিন্তু আমি পড়াবো বা শেখাবার চেষ্টা করব। সুতরাং 10ই এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, মনে রাখবেন 10th এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, মোটামুটি 30শে মে পর্যন্ত চলবে। প্রায় 1.5 মাসের ক্লাস, আমরা ভালোভাবে জিনিসগুলোকে শিখব। 10ই এপ্রিলের আগে আপনারা কিন্তু এনরোল করে নেবেন। আচ্ছা, এবার চলে আসি আপনার যেটা বক্তব্যে, যে আমাদের মার্কেটের নিয়ে। মার্কেটের কিছু কিছু স্টক যেমন আজকে একটু অন্যরকম বিহেভ করেছে, তার মধ্যে যেমন টাটা কনজিউমার সেক্টরে টাটা কনজিউমার আজকে 6-7% বেড়েছে। ঠিক আছে, টাটা কনজিউমারটা তেমন যে মানে সবসময় যে বুল রানে থাকে তা নয়, টাটাদের কোম্পানি আমাদের আশা যে আরও অনেক বাড়ুক, কিন্তু তেমন অর্থে বাড়ে না, 2-3 দিন বাড়ে আবার চুপচাপ পড়ে যায়, এরকম ব্যাপার থাকে। কিন্তু আজকে একটু ভালো বেড়েছে। তার সাথে সাথে আজকে যদি দেখেন এসআরএফ একটু ভালো বেড়েছে, 3000-এর উপরে ছিল, তারপর আবার ও একটু এই মার্কেটের কারেকশানে 2880 850 এসব জায়গায় এসে আবার কিন্তু আজকে প্রায় 3000-এর কাছাকাছি বন্ধ দিয়েছে। এসআরএফ একটা স্ট্রং স্টক, আপনাদেরকে আমার এই চ্যানেলে প্রায় 2-3 সপ্তাহ আগে থেকে চিনিয়ে দেওয়া ছিল এই স্টকগুলোকে। তারপর আজকে যদি দেখেন যেগুলো মার্কেট প্লেয়ার স্টক সেগুলো মোটামুটি দাঁড়িয়েছে, যেমন সিডিএসএল বলুন, বিএসসি আজকে ভালো পারফর্ম করেছে, কেফিন টেকনোলজি ভালো পারফর্ম করেছে, এগুলো তো ঠিক আছে। তবে হ্যাঁ, 10 দিন আগেও এগুলোর দাম কম ছিল। একজন আমার ভিডিওর নিচে প্রশ্ন করেছিলেন যে বিএসসি কত নিচে এলে নেওয়া যেতে পারে। আমি বলবো তাকে যে আপনি তো প্রথম মার্কেটে আসেননি, মানে প্রথম দিন তো আপনার নয়। যদি বিএসসি সত্যিই ভালো লাগতো, 10 দিন আগে প্রাইস ছিল 3900 টাকা, তাই না? তো তখন যদি ভালো না লাগে তাহলে এখন ভালো লাগছে কেন? বিয়ার মার্কেটে সবসময় আপনাকে শপিং লিস্ট রেডি করে বসে থাকতে হবে। যখন যেমন সুযোগ আসবে, আপনি তো বটম জানেন না, তেমন করে একটা দুটো স্টক, যে আপনার যেমন সাধ্য, যেমন আপনার পকেট মানি, সেই অনুযায়ী করে কিন্তু একটু অ্যাকুমুলেট করতে হবে শপিং লিস্ট থেকে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, ভালো ভালো স্টকের লিস্ট বানিয়ে রাখুন, যেগুলোকে আপনি সত্যিই নিতে চান। সেগুলো মাঝে মাঝেই ভালো ডিপ কারেকশানে পাওয়া যায়। বিএসসিরই কয়েকদিন আগে দেখুন একটু খারাপ নিউজ এসেছিল, এনএসি তাদের যে এক্সপায়ারিটা এগিয়ে এনে সোমবার করে দিয়েছিল, তার জন্য বিএসসি পড়েছিল। তো সেই সুযোগটা একটু নেওয়া যেত যদি বিএসসি আপনার শপিং লিস্টে থাকতো। আগে তো স্টকটার প্রতি আপনার অ্যানালিসিস করার মাধ্যমে কনফিডেন্স আসতে হবে, এই নয় যে ইউটিউব থেকে শুনলেন বা টিভি থেকে শুনলেন তারপর ডিসিশন নিলেন। যদি নিজে অ্যানালিসিস করে কনফিডেন্স পান, তারপরেই শপিং লিস্টে সেই স্টকটাকে জায়গা দিন এবং তারপর আস্তে আস্তে করে অ্যাকুমুলেট করুন। একবারে অ্যাকুমুলেট করতে একদমই যাবেন না। মার্কেট এখনো যে সব ঠিক হয়ে গেছে তা একদমই নয়। দেখতেই তো পাচ্ছেন ইউএস এর মার্কেটও মানে ভয়ে আছে, 1%-এর মতো মাইনাস হয়ে আছে আপনাদের সামনেই। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর এমনিতে যদি দেখতে যান, একটু অটো সেক্টর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কারণ অটো সেক্টরের উপর ট্যারিফের যে মেন মারগুলো আসে একটু অটো সেক্টরের উপর, ফার্মা সেক্টরের উপর এক্সেট্রা। যদিও ফার্মাটাকে বলা হচ্ছে বা ভাবা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই ওসব দিকে হাঁটবেন না ওই পথে, কারণ তাহলে তো নিজের দেশেই দাম বাড়বে। শুধু নিজের দেশে ফার্মা নয়, উনি যে ট্যারিফ এই গেমটা খেলছেন, এর জন্য কিন্তু মানে যদি আপনি জানেন এদের আটলান্টা ফেড একটা ওই জিডিপি গ্রোথের একটা স্টাডি হয় ওদের, সেই তার রিপোর্ট এসেছে গতকাল। সেখানে কিন্তু জিডিপির গ্রোথ -3%, -3.8 আমার যতদূর মনে হয় ওরকম কিন্তু দেখানো হয়েছে, পার্সেন্ট না, -3.8। এটা জিডিপির এরকম গ্রোথ মানে ফিউচারে এরকম হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ট্যারিফ করে হলে মানে ডিগ্রোথ করতে পারে আমেরিকার ইকোনমি, সেটা নিয়ে বলা হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। সুতরাং আজকালকার দিনে শুধুমাত্র ট্যারিফ আমি খালি বাড়াবো আর অন্যজন চুপচাপ বসে থাকবে তা তো নয়, তারাও তো বাড়াবে। তো এই ব্যাপারগুলো ঠিক নয়। দেখা যাক কতদূর এই লড়াইটা চালানো যায় বা চালাতে উনি পারেন। এতে আসলে কি হবে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়। দেখুন, একটা বাজার একটা জিনিস জানে, হয়তো জেনে সেটা যদি নর্মাল কারেকশন হয় দ্যাট ইজ ওকে,
ইউ ক্যান প্ল্যান, ট্রেডাররা সেইভাবে প্ল্যান করতে পারে, ইনভেস্টাররা সেইভাবে প্ল্যান করতে পারে যে একটা আমার বিয়ার ফেজ চলছে বা বিয়ার রান চলছে, ঠিক আছে আমি সেইভাবে নিজেকে প্ল্যান করি। কিন্তু এইটা তো ওই যে আমি কিছুদিন একদিন আগের ভিডিওতে বলেছিলাম একটা ম্যানমেড রিসেশন টাইপের কি উনি আনতে চলেছেন, মানে একটা তৈরি করা ব্যাপার। মানে আমি আজকে জানি না কি এই যে -1% হয়ে আছে এখন বাজার ট্রেড করছে, যদি দেখেন যে ট্রাম্প অতটা কঠোরভাবে ইমপ্লিমেন্ট করলেন না জিনিসগুলোকে, তাহলে তো এইটাই আর -1% থাকবে না, এটা +1 হয়ে যাবে। তাহলে এই আনসার্টেনটির ব্যাপার, বা শেয়ার মার্কেট ছেড়ে দিন, এমনি কোম্পানিগুলো যারা বিজনেস করবে তারা কি দেখবে যে আমি কার সাথে বিজনেস করব, তারা কি ট্যারিফ রাখছে সেটা আমরা জানি না। আজকে যদি ঘোষণা হয়েও যায় তাহলেও যে আনসার্টেনটি কাটছে তা তো নয়, কারণ উনি তো ঘোষণাই করছেন যাতে নেগোসিয়েশন করতে পারেন। দেখবেন আজকে হয়তো ঘোষণা করলেন, আবার কালকে বা দুদিন বাদে বললেন যে না এটা তো আমি করেছি কিন্তু এখনো নেগোসিয়েশনের পথ খোলা রেখেছি, দেখা যাক এই সময় করলে এইটা হবে, এইটা করলে আমি এতটা করব। তা এরকম যদি শর্ত, এরকম রাইডারগুলো চলে আসে, আপনি যদি একটা কোম্পানি স্থাপন করতে চান, একটা কলকারখানা লাগাতে চান ওখানে বা কোনো একটা দেশে যার সাথে আমেরিকার সম্পর্ক থাকবে, কিভাবে আপনি ডিসিশনটা নেবেন? এটা খুব একটু মানে শিল্পপতিদের পক্ষে, বিজনেসদের পক্ষে একটু মানে আনসার্টেনটির ব্যাপারটা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা স্টক মার্কেট কখনোই পছন্দ করে না। এই আনসার্টেনটির মেঘটা কাটা উচিত বলে মনে হয়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যা হয়েছে মানে কালকে, আজকে তো গিফট নিফটি কেমন চলছে সেটা দেখাই যাবে, এবং 1:30টার সময় আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন বা যারা আমার অ্যাপও ইনস্টল করে নেবেন, আমার অ্যাপ ইনস্টল করলেও টেলিগ্রামের ওখানে জিনিসটা চলে আসবে, আমি কিন্তু আমার টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো যে কি হলো ব্যাপারগুলো। তো টেলিগ্রামে যারা এখনও জয়েন করেননি, ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্ট বক্স এবং আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। তো কি হলো তো জানাবো, কিন্তু সেটা হচ্ছে যে কালকে আমাদের বাজার কি হবে। একটা গ্যাপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেই গ্যাপ যে কোনো দিকে হতে পারে, গ্যাপ আপও হতে পারে, গ্যাপ ডাউনও হতে পারে। আজকে একটু শর্ট কভার হয়েছে, এবার আজকে শর্ট কভারও হয়েছে, একটু বাইংও ধরুন হয়েছে, এটা একটু প্রবলেম। মানে শর্ট কভার আগে হয়ে গেলে তো আর শর্টটা তো অনেক কমে গেল, তাহলে কালকে শর্ট কভারের সেই যে ঝাঁঝটা সেটা একটু হলেও স্তিমিত হয়ে যাবে, আজকেই যদি বেশি অনেকে শর্ট কভার করে নেয় সেই ব্যাপারটাও একটা থাকে। তো যাই হোক, সেটা সব কিছু নির্ভর করছে এখন ট্রাম্পের উপরে। দেখা যাক আমাদের সময় রাত 1:30টার সময় কি হয়। আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার, তার জন্য প্লিজ টেলিগ্রামে জয়েন করে থাকবেন। আর আবার বলছি 10ই এপ্রিল থেকে আমার অপশান অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিংয়ের উপর কোর্স চালু হচ্ছে, যেখানে অপশানের স্ট্র্যাটেজি, তার অ্যাডজাস্টমেন্ট, ব্যাক টেস্টিং সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। মোমেন্টাম স্টক ট্রেডিং, এন্ট্রি এক্সিট ক্রাইটেরিয়া যেগুলো আমি ফলো করি, তার সাথে সাথে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু আলোচনা হবে। 10ই এপ্রিল থেকে কোর্স স্টার্ট হবে। সঞ্জয় টক্স অ্যাপটা প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, চেক আউট করে নেবেন, ইনস্টল করে এনরোল করে নেবেন যারা এই কোর্সে এনরোল করতে চান। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।